আসসালামু আলাইকুম। আজকে মাছের রান্না নিয়ে আমার পরিবারের ভিতরে তুমুল ঝগড়া। তো এই ঝগড়াটা কেন হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম। বাজার থেকে 1 কেজি পোয়া মাছ নিয়ে আসছি। তো মাছগুলো অনেক বড় সাইজের, দেখেন, আর দেখতেও খুব ফ্রেশ। আমি কিন্তু আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তো এখন আমি মাছগুলো নিয়ে আসছি। এখন মাছগুলো আমি কুটবো। কি বলবো ভাই, মাছের যে পরিমাণ দাম! সাগরের এই মাছগুলো কখনো কখনো সময় মানুষে খায় নাই, আর এখন ওই মাছগুলো স্বর্ণের চাইতেও দাম বেশি। তো দেখেন, এই মাছগুলোর কিলো হচ্ছে 350 টাকা। কিভাবে সম্ভব? তো এখন আমি মাছগুলো কুটে নিয়েছি, এখন এগুলো পরিষ্কার করব। তো চলুন কিভাবে আমরা বাসা বাড়িতে মাছ পরিষ্কার করি। আসলে কিন্তু বাসা বাড়িতে মাছ মাংস পরিষ্কার করা খুবই কষ্ট। তো দেখেন, একটা একটা করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো পাতিলে ঢেলে দিচ্ছি। এগুলো আমি লবণ দিয়ে পরিষ্কার করব। আমি কিন্তু সব সময় লবণ দিয়ে এবং লেবু দিয়ে মাছ পরিষ্কার করে থাকি। তো আজকে কিন্তু বাসায় আমার লেবু ছিল না, তাই আমি লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মাছ পরিষ্কার করা ডান। এখন আমি রান্না বান্না করব। তো মাছগুলো কিন্তু আমি চাইজ করব না, এগুলো গোটা গোটাই রাখবো। তো এখানে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কুচি রেডি করে নিয়েছি। এখন চুলায় পাইপিং বসিয়ে দিয়ে রসুনগুলো আমি ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। এগুলো একটু ভাজবো। ভাজার পর আমি রান্না করব। আসলে কিন্তু সাগরের মাছ এভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। তো আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া। তো দেখেন, আমি কিন্তু সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। তা আমি কিন্তু সবসময় সাধারণ মশলাপাতি দিয়ে রান্নাবান্না করি। এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, ভিন্ন ধরনের মশলাপাতি লাগে না আমি মনে করি। এটা হচ্ছে আপনার রান্নার উপরে ডিপেন্ড করে, আপনি কীরকম খেতে পছন্দ করেন বা কীরকম ভালোবাসেন। তো যাই হোক, আমার এখন মশলা কষানো শেষ হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু আমরা 4 জন, তাই আমরা 4 জনের জন্য 4টা মাছ দিয়েছি। মাছগুলো অনেক বড় বড় সাইজ ছিল। আর পোয়া মাছ খেতে এত পরিমাণ টেস্ট, বন্ধুরা কি আর বলবো। তো দেখেন, আমি ভালোভাবে মিক্স করে এখন রেখে দিব কষানোর জন্য। তো মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ঢাকনা উঠিয়ে এখন আমার কষানো শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে মাছগুলো একেবারে ভালো রান্না করব। তো দেখেন, ফাইনালি আমার মাছ রান্না ডান। আমি কিন্তু আগে একটু ঝোল দিয়েছিলাম, ওটা অফ ক্যামেরা ছিল। তো বন্ধুরা, আমি খুবই অসুস্থ, আমার বয়সটা কেমন হয়েছে আমি জানি না। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।